আমি বর্তমানে আছি থাইল্যান্ডের ফুকেট এরিয়ার অন্তর্গত একটা আইল্যান্ড, এর নাম হচ্ছে ফি ফি আইল্যান্ড। এই আইল্যান্ডটা আসলে চমৎকার সুন্দর। আপনারা যদি কখনোই থাইল্যান্ডের ফুকেটে আসেন তাহলে অবশ্যই আপনারা এই ফি ফি আইল্যান্ডে আসবেন। এখানে প্রতিদিন হাজারো পর্যটক আসে। আপনারা তাদের সাথে এসে এনজয় করতে পারেন। পাশেই আপনার সমুদ্র তট, আপনারা চাইলে সমুদ্রে গোসল করতে পারেন। যদি না চান সেক্ষেত্রে আপনি অন্য অন্য অনেক অ্যাডভেঞ্চার করার মতো জায়গা আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো আমি বর্তমানে যেখানে আসছি, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আপনার থাইল্যান্ডের যে মূল ভূখণ্ড, সেই মূল ভূখণ্ড থেকে প্রায় 28 কিলোমিটার দূরে। এখানে স্পিড বোটে আসতে আমাদের সময় লাগছে প্রায় 45 মিনিটের মতো। এখানে আসার পরে আমার মনটা আসলে জড়িয়ে গেছে। আর আপনারা যখনই এখানে আসবেন, আপনারা বিভিন্ন ধরনের বোট এখানে আসার জন্য পাবেন। এই বোটগুলো 1200 টাকা থেকে শুরু করে 3000 থাইল্যান্ডি বাট পর্যন্ত হয়ে থাকে। এখানে আপনি যদি ইউএস ডলার নিয়ে আসেন বা অন্য কোনো দেশের টাকা নিয়ে আসেন, আপনি সেই টাকা দাও এখানে আপনি যে কোনো মুহূর্তে ভাঙাতে পারবেন। এখানে ভাঙানোটা খুবই ইজি। মানে আপনার মোটামুটি প্রায় প্রত্যেকটা দোকানে আপনারা এই ধরনের মানি এক্সচেঞ্জের জায়গা পেয়ে যাবেন। এছাড়াও আপনি এই আইল্যান্ড থেকে আপনি বাসের ট্রেনের টিকিট এমনকি বিমান টিকিট পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। আর যারা সিঙ্গাপুরে থাকেন তাদের জন্য আমি এতটুকু বলতে পারি যে সিঙ্গাপুরের জীবনযাত্রা যেরকম, এখানকার জীবনযাত্রাটাও সেই একই রকম। আপনি নিঃসন্দেহে যে কোনো জায়গায় ঘোরাঘুরি করতে পারেন। এখানে আইনগত কোনো বাধা নেই। আর এখানে ক্রাইম রেট বলতে গেলে নেই, একদমই মানে শূন্য প্রায়। তবে প্রত্যেকটা দেশেই কিছু না কিছু জায়গায় কিছু না ক্রাইম হয়ে থাকে, সেগুলো আসলে বিবেচনায় রাখা উচিত না, কারণ যেহেতু এখানে সচরাচর কোনো ক্রাইম হয় না। এখানে বলতে পারেন আপনার সিঙ্গাপুরে যে ধরনের জীবনযাত্রা, যে ধরনের আইন, এখানেও ঠিক ওই রকমই আইন। আপনি রাত্রি যখনই বের হন না কেন, একা বের হন বা আপনি অন্য মানুষের সাথে বের হন, আপনি কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। এটা এখানকার গভর্নমেন্ট কনফার্ম করেছে। তো আমিও বেশ 3 দিন যাবৎ বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করতেছি, রাত্রিবেলা দিনের বেলাতে। আজকে এই আইল্যান্ডে আসলাম। তো এখানকার মানুষগুলো খুবই সৎ। এরা আপনাদের কারোর সাথেই কোনো ঝামেলা চায় না বা 2 নাম্বারি করার চিন্তা আপনারা কোনোভাবেই করে না। আর এই আইল্যান্ডের ভিতরে আপনি যদি আসেন তাহলে আপনি মোটামুটি নিশ্চিত থাকেন এখানকার ম্যাক্সিমাম দোকানগুলোই হচ্ছে মুসলিমদের। এখানে সব কিছুই প্রায় হালাল। যারা আপনারা মুসলমান আছেন তারা এখানে আসলে কোনো ধরনের সমস্যায় পড়বে না, সেটা খাবার হোক বা অন্য কিছু হোক, যে কোনো কিছু। আমি যেখানে কিছুক্ষণ আগে খেয়ে আসলাম, এটা আমাদের যে বোর্ড আছে সেই বোর্ড থেকেই আসলে বুকিং দেওয়া ছিল। আপনি এখানে আসলে পথা ওই বোর্ডের মধ্যেই যে টাকাটা নেবে সেই টাকা দিয়ে আপনারা এখানে খাবারও পাবেন, এবং কি আপনারা চাইলে কাইকিং করতে পারেন, আপনি চাইলে সাগরে ড্রাইভিং করতে পারেন। সবগুলোই এই প্যাকেজের আওতাভুক্ত। তো আপনারা বিভিন্ন দেশে যারা ঘোরাফেরা করেন তারা অবশ্যই এখানে আসবেন। আর যদি আপনাদের মনে হয় কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আপনারা আমাকে নক দিবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবং আমি অবশ্যই এই থাইল্যান্ডের পূর্ণাঙ্গ যে বাজেট ট্যুরটা আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে। সেটা হয়তো অন্য কোনো পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই পর্বে হয়তো বা সম্পূর্ণ যে বিষয়টা সেটা হয়তো আলোচনা করা সম্ভব না, কারণ সম্পূর্ণ বিষয়টা যদি আমি আলোচনা করতে চাই ভিসা সহ, বিমান টিকিট বা অন্য অন্য খরচ সহ, তাহলে বিষয়টা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি সব ধরনের বিষয় একটা ভিডিওর মধ্যে আসলে বলা আমার পক্ষে সম্ভব না, বা আমি আসলে চাচ্ছিও না। হয়তো সম্ভব, সেটা হয়তো ভিডিওর লেন্থটা অনেক বেশি হয়ে যাবে, যে জন্য হয়তো আমি এই সময়টা আসলে কভার করতে পারবো না। আর এত বেশি সময় একটা ভিডিও কাজ করাটাও ধৈর্যের বিষয়, অনেক সময়ের সাপেক্ষ ব্যাপার। সেই জন্য আমি স্টেপ বাই স্টেপ, পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে জানাবো। তো এখানে
যদি আপনি আসেন, বিভিন্ন ধরনের রাইডস আছে, আপনি সেই রাইডগুলো চড়তে পারেন। আপনারা চাইলে স্পিড বোটে যাইতে পারেন, জেট স্কি স্পিড বোট আছে, সেগুলো আপনারা ড্রাইভ করতে পারেন। আপনি চাইলে একাও যেতে পারেন এই বোট নিয়ে, আপনি চাইলে সিঙ্গেলও যেতে পারেন। তো সিঙ্গেল গেলে আপনার হয়তো 200 বাট কম পড়বে, আর ডবল গেলে হয়তো বা 200 থেকে 300 বাট আপনাকে বেশি দিতে হতে পারে। এটাই এখানকার মানে নিয়ম। আর আসলে এরকমভাবে আপনারা রৌদ্র উজ্জ্বল জায়গাতে এরকম কিছু বেড পাতা আছে, আপনারা চাইলে এখানে শুয়ে রৌদ্র উপভোগ করতে পারেন। আর এখানে দেখার মতো আসলে যা আছে, আমার এই পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় পাহাড়। আপনারা চাইলে সেই পাহাড়ের নিচ পর্যন্ত যেতে পারেন, এবং কি এদিক দিয়ে যাওয়ার মতো জায়গা আছে, আপনারা চাইলে পাহাড়ে উঠতে পারেন। এখানে পাহাড়ে ওঠার জন্য গাড়িও আছে, আপনারা চাইলে সেই গাড়িতে চড়ে পাহাড়ে যেতে পারেন। এখানে গাড়িতে চড়ার আগে অবশ্যই আপনারা ভাড়াটা মিটিয়ে নেবেন। সৎ বলতে আমি যতটুকু বুঝেছি, তারা হয়তো বা আপনাকে যে মিথ্যা বলে ঠকানো, সেটা আপনাকে ঠকাবে না, কিন্তু তারপরেও তো একটা মানুষ যারা ব্যবসা করে, তারা তো আসলে চায় একটু বেশি প্রফিট কীভাবে করা যায়, সেটাই আসলে তাদের কাম্য থাকে। তো সেই হিসেবে হয়তো তারা আপনার কাছে হয়তো বলল যে 500 টাকা বা 1000 টাকা বা 1500 টাকা, এটা ওদের বোর্ডের মধ্যে লেখা থাকে। যেখান থেকে আপনারা ভাড়া নেবেন বা যে ধরনের রাইডস আপনারা নেবেন, সেই রাইডসের জন্য চার্জ আছে আলাদা। তারপর ওদের সাথে একটু দামাদামি করলে হয়তো কিছুটা কম বেশি হতে পারে বা আপনি পেতে পারেন। তো আপনারা চেষ্টা করবেন, ঠিক আছে, তাদের সাথে কথা বলে শিওর হয়ে নেবেন যে এটা আসলে কী পরিমাণ টাকা তারা নেবে, বা আপনি চেষ্টা করবেন তাদের কাছ থেকে কমানোর জন্য। যদি সম্ভব হয় আপনি কমাবেন, আর তাদের সম্ভব হলেও তারা আপনার কাছ থেকে কম নেবে।